এবার এই প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে যে রিভিশন কি? রিভিশন হচ্ছে যে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের যদি কোনো আইনগত ভুল ত্রুটি হয় সেগুলি সংশোধন করে যে আদেশ দেওয়া হয় সেটি হচ্ছে রিভিশন। অর্থাৎ যখন কোনো আমরা জানি যে ভুল হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আইনগত ভুল এবং অপরটি হচ্ছে তথ্যগত ভুল। তো তথ্যগত ভুলের জন্য আপনি আপিল করতে পারবেন, অর্থাৎ আপিলে আপনি আইনগত ভুল এবং তথ্যগত ভুল দুইটির জন্যই আপনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো আইনগত ভুল হয়, শুধুমাত্র আইনগত ভুলের কারণেই আপনি উচ্চ আদালতে অর্থাৎ রিভিশন এখতিয়ার সম্পন্ন উচ্চ আদালতে আপনি রিভিশন করতে পারবেন। এটি হচ্ছে রিভিশন। এখন দেখব যে রিভিশন কেন করা হয়। তো আমরা রিভিশন কি এই প্রশ্নের যে অ্যান্সার করেছিলাম এর মধ্যেই এই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার আছে যে রিভিশন কেন করা হয়, অর্থাৎ নিম্ন আদালতের কোনো আইনগত ভুল ত্রুটি সংশোধনের জন্য উচ্চ আদালত যখন কোনো আদেশ দেয় সেটি হচ্ছে রিভিশন। এখন আমরা দেখব যে রিভিশন কোন আদালতে করা যায়। 2003 সালের পূর্বে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের এই রিভিশন করার ক্ষমতাটা ছিল, কিন্তু 2003 সালের পর থেকে এই জেলা জজ আদালতকেও রিভিশন ক্ষমতা দেওয়া হয়। তো সেই বিচারে আমরা বলতে পারি যে প্রথমে হাইকোর্ট বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং দ্বিতীয়ত জেলা জজ আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং একেই ক্ষমতা দেওয়া হয়েছে 2003 সাল থেকে। আর অতিরিক্ত জেলা জজও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। অতিরিক্ত জেলা জজ কখন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে? জেলা জজ যদি এই অতিরিক্ত জেলা জজকে রিভিশন করার মতো ক্ষমতা অর্পণ করে তখনই শুধুমাত্র এই অতিরিক্ত জেলা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে আমরা কি পেলাম যে রিভিশন কোন আদালতে করা যায়? রিভিশন করা যায় হচ্ছে প্রথমত হাইকোর্টে এবং তারপরে জেলা জজে, এবং অতিরিক্ত জেলা জজেও রিভিশন করা যায় যখন জেলা জজ ওই রিভিশন ক্ষমতা অতিরিক্ত জেলা জজকে অর্পণ করে। এখন এখানে তো হাইকোর্ট, জেলা জজ, তো দুইটা আদালতেই যেহেতু রিভিশন করা যায়, এখন কখন কোন আদালতে রিভিশন করব সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে মোট দেওয়ানি হাইকোর্ট বিভাগের অধস্তন মোট দেওয়ানি আদালত আছে 5টি। একটি হচ্ছে জেলা জজ, অপরটি হচ্ছে অতিরিক্ত জেলা জজ, আরেকটি হচ্ছে যুগ্ম জেলা জজ, আরেকটি হচ্ছে সিনিয়র সহকারী জজ, আরেকটি হচ্ছে সহকারী জজ। এখন ধরুন যে সহকারী জজ কোনো একটি মামলায় আপনাকে আদেশ দিল, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন কোথায় করবেন? আপনি কি জেলা জজে করবেন না হাইকোর্টে করবেন? আসুন আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা যদি এই 5টি আদালতকে দুইটা ভাগে ভাগ করি, অর্থাৎ নিচের দিকে যে 3টি আদালত আছে সেটিকে যদি আমি একটি ভাগে ভাগ করি এবং উপরের দিকে যে 2টি আদালত আছে অর্থাৎ জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ এদেরকে একটি ভাগে ভাগ করি, তাহলে নিচের দিকে যে 3টি আদালত আছে সেটি হচ্ছে কি সহকারী, সিনিয়র সহকারী এবং যুগ্ম জেলা জজ। প্রিয় বন্ধুরা, এই নিচের দিকে যে 3টি আদালত আছে এই 3টি আদালতের যে কোনো আদেশ এবং ডিক্রির বিরুদ্ধে আমরা সরাসরি রিভিশন করব হচ্ছে হাইকোর্ট বিভাগে। আর এই নিচের দিকের 3টি আদালত অর্থাৎ যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ এরা যদি কোনো আদেশ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা রিভিশন করব হচ্ছে জেলা জজের কাছে। যেমন ধরুন একটি সিনিয়র সহকারী জজ আদালত আপনার মোকদ্দমার খারিজের যে কারণ তেমন একটি কারণে আপনার একটি মোকদ্দমা খারিজ করে দিল। এখন আমরা জানি যে মোকদ্দমা খারিজের আদেশ মোকদ্দমা খারিজ কোনো ডিক্রি নাই, এটা হচ্ছে একটি আদেশ। তাহলে সিনিয়র সহকারী জজের এই মোকদ্দমা খারিজের আদেশের বিরুদ্ধে আপনি কি করবেন? কোথায় রিভিশন করবেন? তাহলে অবশ্যই জেলা জজের কাছে করবেন। আবার আমরা বলতে পারি যে আপনার আরজিতে যে ভুল ত্রুটি হয়, যেমন আরজি কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করার কারণে, কোর্ট ফি কম দেখালে ইত্যাদি 4টি কারণে
আরজি খারিজ হয়। তো আরজি খারিজের যে কারণ, সেই কারণে আদালত আপনার আরজিটি খারিজ করে দিল। তাহলে আপনি কোথায় রিভিশন করবেন? এখানে উত্তরটা খুবই সিম্পল, কারণ আমরা জানি যে আরজি খারিজের আদেশ হচ্ছে একটি ডিক্রি, এবং আমরা একটু আগেই বলেছি যে নিচের দিকের 3টি আদালত যে কোনো ডিক্রির বিরুদ্ধে অবশ্যই রিভিশন করতে হবে হাইকোর্টে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম যে রিভিশন কখন কোন আদালতে করা যাবে। এখন আমাদের 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে রিভিশনের তামাদি মেয়াদ কত হবে। প্রিয় বন্ধুরা, রিভিশনের জন্য আমাদের তামাদি আইনের প্রথম তফসিলে যে সমস্ত আর্টিকেল বর্ণনা করা আছে সেখানে তামাদি মেয়াদ বর্ণনা করা আছে। আবার অনেক সময় আমাদের যে মূল দেওয়ানি কার্যবিধি সেখানেও কিছু তামাদি মেয়াদ, অথবা সিআরপিসির মধ্যেও কিছু তামাদি মেয়াদ বলে দেওয়া আছে সরাসরি। তো রিভিশনের ক্ষেত্রে এরকম কোনো তামাদি মেয়াদ বলে দেওয়া নাই। তাহলে আমরা রিভিশন করব কত দিনের মধ্যে? এখানে ট্র্যাডিশন হচ্ছে যে আপনি আপিল করতে যে সময়, তামাদিতে যে সময় বলে দেওয়া আছে, ঠিক সেই সময়ের মধ্যে আমরা রিভিশন দায়ের করব। অর্থাৎ আমরা জানি যে নিম্ন আদালত, অর্থাৎ হাইকোর্টের অধস্তন যে নিম্ন আদালত আছে যেখানে আপিল করা যায়, জেলা জজে আমরা জানি যে আপিল করা যায় হচ্ছে 30 দিনের মধ্যে। তাহলে জেলা জজের কাছে রিভিশনও করা যাবে 30 দিনের মধ্যে। আবার হাইকোর্টে আপিল করা যায় হচ্ছে 90 দিনের মধ্যে। তামাদি আইনের 156 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। তাহলে হাইকোর্টে রিভিশনও করতে হবে 90 দিনের মধ্যে। তো আমাদের 5 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে গেল। এখন 6 নম্বর হচ্ছে কখন দ্বিতীয়বার রিভিশন করা যাবে। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নাই, তবে দ্বিতীয়বার রিভিশনের সুযোগ আছে। এখন দ্বিতীয়বার রিভিশন কখন করা যাবে, কখন করা যাবে না? দ্বিতীয়বার রিভিশন করা যাবে শুধুমাত্র জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি রিভিশনে কোনো আদেশ দেয় বা ডিক্রি দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয়বার রিভিশন করা যাবে একমাত্র হাইকোর্টে। সেখানেও হাইকোর্টের অনুমতি নিতে হবে। অর্থাৎ হাইকোর্টের অনুমতির সাপেক্ষে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রিভিশনে প্রদত্ত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয়বার রিভিশন করা যাবে। রিভিশন থেকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আশা করি যে রিভিশন থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না।